এ ভাই অনেকগুলো মাছ পেয়েছে, আমি দেখলাম তো সব পুঁটি মাছ না, অনেকগুলো মাছ পেয়েছে কিন্তু ভাই। এখন থেকে স্টার্ট হয়ে গেছে। তো ভাই বাইক নিয়ে আজকে বিকালবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি বাগাডাঙ্গার ভিতরে। এইখানে ব্রিজ দেখতে পাচ্ছ, এখানে অনেক গাছ রয়েছে। এটা কিন্তু অনেকের পরিচিত একটা জায়গা। তো অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, এখন ভাবছি কোথায় যাব। আমি আর আমার একটা ভাই এসেছি। হ্যালো গাইস। তো ওর নাম হচ্ছে সাগর, একটা ভাই হয়। তো অনেকক্ষণ থেকেই আমরা এখানে বসে আছি। এখানে এসে মাছ ধরা দেখছিলাম, এদিকে দেখা ওই তো মাছ ধরছে, তো এইদিকেও মাছ ধরছে, এদিকেও অনেকেই। তো এখন ভাবছি যাবোটা কোথায় যাব। আমার মাথায় হট করে একটা আইডিয়া আসলো, সেটা হচ্ছে এখান থেকে মানে বয়ারঘাটার ওই পারে একটা জায়গা আছে বুড়িমার ধাম বলে। 10 বছর আগে গিয়েছিলাম একটা ওই জায়গাটায়, সেই ছোটোবেলার কথা। তারপরে আর কোনোদিনও যাওয়া হয়নি। তো ভাবছি আজকে যাব বুড়িমার ধামে। তো কেমন আছে বুড়িমার ধাম সেটাও একটু দেখা হবে। আর অনেকে আমি জানি আমাদের এই এলাকার গ্রামের অনেকেই কিন্তু দেখোনি, অনেক দিন হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পারবে বুড়িমার ধাম আজকে। তো চলো যাওয়া যাক বুড়িমার ধামে। তো এখনও এখান থেকে অনেকটা দূর বুড়িমার ধাম। তো ইচ্ছে হলো বুড়িমার একটু দর্শন করে আছে। বুড়িমার ধামের আরেকটা নাম হচ্ছে খেজুরতলা। তো এখান থেকে এখন তো আর যাওয়া আসা হয় না এই পার থেকে, কারণ এখানে জলে ডুবে গেছে। তো অনেকটা দূর ঘুরে আমাদের যেতে হবে। আর আরেকটা যাওয়ার জায়গা আছে ওই দিক দিয়ে, নিগরাটি দিয়ে, ওই দিক দিয়ে ভিতর দিয়ে একটা যাওয়ার জায়গা আছে। আরেকটা সেই বাগাডাঙ্গার এই রোডটা দিয়ে, এই রোডটা দিয়ে ভিতরের দিকে যেতে হয়। এদিক দিয়ে অনেকটা ঘুরে ঘুরে। চলো দেখাচ্ছি সব কিছু, সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ওকে চলো। মাকালতলা মোড়, আস্তে আস্তে ঘোর। আচ্ছা এই মোড়টার নাম কি বলো? বড় বক্সিঘাটি। আচ্ছা, তো এই মোড়টার নাম হচ্ছে বড় বক্সিঘাটি। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি লেফট সাইডে। সামনেই হচ্ছে খেজুরতলার বুড়িমার মন্দির। এ ভাই 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 ভাই, এইরকম রাস্তা। এই তো এখন একটু রাখি বাইকটা। জাস্ট এই মাত্র এসে পৌঁছালাম বুড়িমায়ের মন্দিরের সামনে। আর ব্যাপারটা হচ্ছে এখন বিকেলবেলা, এখন তো সেইভাবে লোক নেই আর মন্দির বন্ধ। তো আমরা একটু আশেপাশে ঘুরে দেখব। এখানে একসময় খুব জাঁকজমক এবং বড় সড়ো করে পুজো উদযাপন হতো, কিন্তু যতদূর আমার জানা আছে আজ থেকে 22-23 বছর আগে কিন্তু এখানে খুব ধুমধাম করে পুজো টুজো হতো, অনেক মানুষ আসতো। এখন তো অতটা লোক হয় না। দেখি একটা দাদুকে দেখতে পাচ্ছি, দাদুর সাথে একটু কথা বলে আসি, দেখি দাদু কি বলে। এই যে বুড়িমায়ের মন্দির, তো এই কোন সময় অনুষ্ঠান হয়? জ্যৈষ্ঠ মাসে। তারিখ জানা আছে? 12 তারিখ বা 13 তারিখ। আচ্ছা আর একটা কথা বলছি, যখন বুড়িমার এই প্রথম যখন দর্শন দেন সেটা কত বছর আগে? 22-23 বছর আগে। তাই না? তখন আমরা তো ছোটো ছিলাম। আমি ছোটোবেলায় আমার ওই মনে নেই, যে কারণে ডেটটা আমি বলতে পারছি না, কিন্তু আমরা এসেছিলাম তো অনেক দিন আগে সে এসেছিলাম। তো আজকে ভাবলাম একটু ঘুরে যাই। তো বছরে ওই মানে জ্যৈষ্ঠ মাসের দিকে 12-13 তারিখে অনুষ্ঠান হয়। আর এমনি খোলে না মন্দির? পুজো টুজো দেয় না? আচ্ছা আচ্ছা, রোজ দুপুরবেলা পুজো দেয়, মানে সন্ধ্যা আরতি দেয় আর কি, সবকিছুই বুঝতে পেরেছি। অনেকদিন পরে আসলাম, কিন্তু ভিতরে ঢুকতে পারলে একটু বুড়িমাকে একটু দর্শন করে আসতে পারতাম। মানে মোটামুটি লোকজন আসে রোজই, বাইরে থেকেও আসে কি দূরের থেকে? অনেকে মানুষই টানুষি করে। আচ্ছা আচ্ছা, তখন আসে দিতে। মানে আগেকার মতো অত লোক হয় না এখন, ওই 5 জন, 2 জন। বুঝতে পারলাম। কোথায় যাচ্ছেন আপনি? মাছ ধরতে? আচ্ছা আচ্ছা, দাদু এখন যাচ্ছে মাছ ধরতে। মানে এখানে এসে যেটা দেখতে পেলাম, দেখুন এই যে সেই খেজুর গাছ, এই যে খেজুর গাছে মানে পুজো হতো। এখন দেখুন এখানে সারি বাঁধা আছে, এই যে এখানে এখানে পুজো টুজো দেয় লোকে। আর একটু দেখি, একটু চারিপাশে ঘুরে দিই। এখানে এই যে পেঁপে গাছ, অনেকদিন পরে আসলাম, একটু বেশ ভালো লাগছে মনটা। মানে সেই ছোটোবেলায় এসেছিলাম, আর সেই ছোটোবেলার পরে আজকে অনেক দিন পরে এসেছি। একটু ঘুরে বেড়াচ্ছি, হেঁটে হেঁটে দেখছি কোথায় কি আছে। এই সাইডে এখানে আগে প্রচুর বড় করে অনুষ্ঠান হতো, কিন্তু এই দেখো এই ভিতরে। আচ্ছা আর একটা দেখতে পাচ্ছি এখানে একটা হরি মন্দির রয়েছে। এখানে একটা এই যে পারপাটনা স্থান খেজুরতলা। খেজুরতলা যেখান দিয়ে আসতাম সেই রাস্তাটা হচ্ছে এখন যেটা আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই বিলের দিকে, বাগানের মানে বিলের দিকে যাচ্ছি। আমাদের ওই পারে হচ্ছে বয়ারঘাটা। আর এখান থেকে একটা রাস্তা ছিল, কিন্তু এখন একটু জলে ডুবে যাওয়ার কারণে কিন্তু সেইভাবে এখন আর যাওয়া আসা যায় না এখান দিয়ে। দেখো আজকে যেটা এসছি, আমরা তো বাইক নিয়ে অনেক দূর ঘুরে এসেছি, কিন্তু তখন আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসতাম। এই যে এই পারে, এই দেখো রাস্তাটা পুরো জলে ডুবে গেছে।
ওই পারে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু বয়ারঘাটার ঘর, ওই যে বয়ারঘাটা ওই পারে। এর আগেই রয়েছে একটা পুকুর। আর একটু সামনে গেলে পরেই মানে এখানে রাস্তাটা শেষ, এরপরে আর ওই সাইডে রাস্তা নেই, যাওয়ার মতো পরিস্থিতি নেই এইদিকে। আমার যা মনে হচ্ছে তখন এই যে রাস্তাটা, এটা যখন বুড়িমায়ের যখন মন্দির হয় নূতন ছিল, তখন এই রাস্তাটা মাটি দিয়ে বানিয়েছিল যাতে ওই পারের মানুষ এই পারে আসতে পারে এই বুড়িমার মন্দির দেখার জন্য। কিন্তু আধা আধুরা কাজ, মানে অর্ধেকটা কাজ হয়ে এই অবধি এই যে বন্ধ হয়ে গেছে। এখন আর ওই পারে যাওয়া যায় না এখান দিয়ে। দাদু এই রাস্তার ব্যাপারে কিছু বলতে পারে কিনা, বা ওই পারে যাওয়া যায় কিনা সেই ব্যাপারে দেখি একটু কথা। ওই পারে বয়ারঘাটা এই রাস্তা দিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না, মাটি দিয়ে উঁচু করে বানিয়েছে। এটা কি সেই সময় বানিয়েছিল? না, তারপরে বানিয়েছে না? আমরা যখন এসেছিলাম তখন তো জমির ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসতাম। এখানে কিন্তু সেই সুন্দর লাগছে, মানে এখন জলটা শুকিয়ে গেছে আর চারিদিকে দেখো পাটকাঠি রেখে দিয়েছে এইদিকে। একটু অ্যাকচুয়ালি আমি এখন ভাবছি যে এখানে একটু ড্রোন ফ্লাই করে দেখবো কেমন লাগে উপর থেকে দেখতে। আশা করছি খুব সুন্দর লাগবে। আমার স্টাইলে আমি একটু ড্রোনের ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি, এনজয় করো। এখানে অনেকক্ষণ থেকেই বসে আছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বুড়িমার ধাম, খেজুরতলা নাম যার। এখানে কিন্তু বসে মনটা পুরো সত্যি বলতে কি শান্তি হয়ে গেছে। অনেকক্ষণ বসে আছি, চারিদিকে এখানে একটা মনোরম পরিবেশ, সবুজে সবুজ, যেহেতু এটা গ্রাম। তো ওই সাইডে হচ্ছে বয়ারঘাটা আর এইটা হচ্ছে পারপাটনা বুড়িমার ধাম খেজুরতলা। আমি অনেকদিন থেকে ভাবছিলাম আসবো, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না, কিন্তু চলে আসলাম, ভালোই লাগলো। তো এখন আমরা ফিরে যাব, বিকালটা খুব সুন্দর কাটালাম। তো দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবে, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু অন্য একটা ভিডিওতে। আর যারা নতুন আছে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চিরাট বাই ব্লগ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক। আর আমাদের এই গ্রামের আশেপাশের ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আমার গ্রামটা খুবই সুন্দর, আমি আরও ভিডিও নিয়ে আসবো, খুব সুন্দর আরও অনেক ভিডিও নিয়ে আসবো। অনেকে আছে গ্রামে থাকে না, অনেকে আছে বাইরে থাকে, অনেকে তো গ্রাম দেখতে পছন্দ করে। তো আমাদের গ্রামটা যেরকম বললাম খুব সুন্দর একটা গ্রাম। তো আমি পরপর আরও কিছু ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করো, ঠিক আছে? চলো বাই, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।